স্যার টেনশন টাইপ হেডেক মানে মাথা ব্যথার যে ধরন রয়েছে এটা তো অনেকেরই অজানা, তো এই বিভিন্ন ধরনের মধ্যে টেনশন টাইপ হেডেক সম্পর্কে একটু জানতে চাই, এটা বলতে কি বুঝি? জি, আপনি যেটা বলছিলেন যে মাথা ব্যথার অনেক ধরন, তার মধ্যে টেনশন টাইপ হেডেক এক ধরন, টেনশন টাইপ মাথা ব্যথা। আপনি প্রথম আগে আমরা যদি দেখি যে টেনশন টাইপ হেডেকে আমরা কী কোথায় কষ্ট পাই। টেনশন করলেই দেখবেন কোন লোক টেনশনে আছে তার এই চোখ এবং কপালের এখানে দেখলেই বোঝা যায় যে মনে একটা টাইট হয়ে আছে। তাহলে আমরা এখানের অবস্থান দেখলাম, চোখের এখানে কপালে। আমরা ঘাড়ের পিছনে দেখবো যে তার অক্সিপিটো যে মাসেলগুলো আছে সেখানে স্ট্রেস থাকবে, ঘাড়ের এখানে যেগুলো আছে সেগুলো স্ট্রেস থাকবে। তো এই জিনিসগুলো যদি স্ট্রেস থাকে, এখানে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম। এরপরে স্টেজ আমরা চলে যাচ্ছি। এই জিনিসগুলো হওয়ার পিছনে প্রথম হলো আপনি দুশ্চিন্তা করেন, দ্বিতীয় হলো দুশ্চিন্তার জন্যে আপনি এমন একটা পোস্টারে থাকেন, আপনি হয়তো এই অবস্থায় অনেকক্ষণ আছেন, ভাবতেছেন কী করা যায় লং টাইম, তাহলে একটা ব্যাড পোস্টারে লং টাইম থাকলে তার এটা আরও বেড়ে যায়। এরপরের যদি অবস্থা আমরা ভাবি, তার ডিহাইড্রেশন থাকে, অর্থাৎ সে কম পানি খায়, এসব চিন্তাগ্রস্ত করতে থাকতে থাকতে পানি খাওয়ার কথা ভুলে যায়, ডিহাইড্রেশন হয়। এবং এর সাথে যেটা বড় আর একটা প্রবলেম হয় সেটা ঘুমে প্রবলেম হয়। এই সমস্ত কারণগুলো টেনশন টাইপ অফ হেডেককে আরও বাড়ায় দেয়, করতে থাকে। তাহলে আমরা চিন্তা করবো তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কী। আর আমি বলছি ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম। প্রথমে যদি আমরা চিন্তা করি যে এই লোকটার এই জায়গাগুলোকে স্ট্রেস আছে, অক্সিপিটাল মাসেল স্ট্রেস, শোল্ডার নেক মাসেল স্ট্রেস, এই মাসেল স্ট্রেস, এবং আপনি জেনে শুনে আশ্চর্য হবেন এই যে মুখের যে আমাদের উঁচু মাংসটা দুই পাশে এটাও টাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হা করতে গেলে অসুবিধা, অস্বস্তি হয়, হা কি কান্না করবো বসে থাকি, মানে তার এই যে একটা অনীহা, এটাতে তার ব্যাড পোস্টার ব্যাড অ্যাক্টিভিটি তৈরি করে। আর ব্যাড পোস্টার ব্যাড অ্যাক্টিভিটিতে মাসেল খুব ইনভলভ থাকে। তো সুতরাং মাসেল যেখানে ইনভলভ আছে, ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা সেখানে অবশ্যই অপরিসীম। নিশ্চয়ই। এরপরের স্টেজ যেটা আমরা বলবো, প্রথমেই রুগীকে বলবো যে আপনি একটা সঠিক পোস্টারে বসেন, একটু হাসি খুশি থাকেন, ভালো বন্ধুদের সঙ্গে কথা বলেন, যার সঙ্গে কথা বললে ভালো লাগে, মন ভালো লাগে তার সঙ্গে কথা বলেন, এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন যদি আপনার অন্য সিস্টেমে প্রবলেম না হয়। যেমন অনেক সময় কিডনি প্রবলেম হলে সেখানে অল্প পানি খেতে বলেন কিডনি স্পেশালিস্টরা, সুতরাং সেদিক লক্ষ্য রেখে আপনাকে পানি খেতে হবে। এবং ফাইনালি ঘুম আসার বিভিন্ন পদ্ধতি ফিজিওথেরাপিস্টরা বলে, সেই পদ্ধতিগুলোকে আপনাকে অবলম্বন করতে হবে। আচ্ছা আচ্ছা। অ্যান্ড এর সাথে আপনাকে লম্বা শ্বাস নেওয়া ছেড়ে দেওয়া। লম্বা শ্বাস নেওয়া ছেড়ে দিলে অনেকগুলো মাসেল যারা এই শ্বাস নেওয়াতে সাহায্য করে তারা রিল্যাক্স হয়। আচ্ছা আচ্ছা। আর রিল্যাক্স হলেই সে রুগী যে টেনশানে আছে টেনশনটাও রিল্যাক্স হবে এবং আস্তে আস্তে সে ভালো বোধ করতে থাকবে। এইভাবে আমরা এগুলোকে করি।